নমস্কার সকলকে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিপিএল এর বাংলাদেশ প্রিমিয়ার লিগের 7 নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব। যেখানে বন্ধুরা এই 7 নম্বর ম্যাচটি হতে চলেছে সিলেট স্ট্রাইকার এবং রংপুর রাইডার্স এই দুই টিমের মধ্যে, যেখানে এই দুটি টিমই তাদের প্রথম ম্যাচ হেরে এই ম্যাচটি খেলতে আসছে। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন শেয়ার করার চেষ্টা করব। এখানে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব এই ম্যাচটিতে কোন টিম টস জিততে পারে, কোন টিম ম্যাচ জিততে পারে। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না। আমার বাকি ভিডিওগুলোর মতোই এই ভিডিওটাও কিন্তু একদমই ছোট্ট একটি ভিডিও হবে। তোমরা চেষ্টা করো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার। আর ভিডিওটা দেখার পরে ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর বন্ধুরা, এই বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার এই ইউটিউব চ্যানেলটিকে, তাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। আর বন্ধুরা, এই 7 নম্বর ম্যাচটির জন্য যদি আমি এখানে রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার টিমের কথা বলি, তো তোমাদেরকে আমি আগেই জানালাম যেখানে সিলেট স্ট্রাইকার টিম তাদের প্রথম ম্যাচটিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিমের কাছে 7 উইকেটে হেরে এই ম্যাচটি খেলতে আসছে। অন্যদিকে রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচটিতে ফরচুন বরিশাল টিমের কাছে 5 উইকেটে হেরে এই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার এই দুটি টিমই কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে তাদের প্রথম জয় অর্জন করতে। যদিও বন্ধুরা, এখানে রংপুর রাইডার্স টিমের ফ্যানদের জন্য একটি খারাপ নিউজ আছে। বন্ধুরা, সাকিব আল হাসান এই ম্যাচটিতে অ্যাভেলেবেল থাকছে না, যেখানে সাকিব আল হাসান তার চোখের সমস্যার জন্যে বাকি কিছু ম্যাচে অ্যাভেলেবেল থাকছে না। এবার দেখার বিষয় থাকবে সাকিব আল হাসান রংপুর রাইডার্স টিমের স্কোয়াডে আবার কবে এসে যোগ দেয়। আর বন্ধুরা, এই ম্যাচটির জন্য যদি আমি সিলেট স্ট্রাইকার এবং রংপুর রাইডার্স টিমের মধ্যে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বলি, তো এখানে আমার মনে হচ্ছে যে এই ম্যাচটিতে 180+ স্কোর যদি হয় তাহলে একটি ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশান তোমাদের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশান বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশান জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশান তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে তোমরা হাসান ক্রিকেট প্রেডিকশান টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এবং তোমরা অনলাইন আইডি নিতে চাইলেও এই নাম্বারটিতে মেসেজ করতে পারো। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমার মতে এই 7 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে রংপুর রাইডার্স এবং ম্যাচটিও জিততে পারে রংপুর রাইডার্স। আমার প্রেডিকশান রইল এই ম্যাচটিতে টস, ম্যাচ দুটোই রংপুর রাইডার্স টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি।